রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য উপযুক্ত পরিষেবা তৈরির লক্ষ্যে ফের একবার প্রস্তাব গৃহীত হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তৃতীয় কমিউনিটিতে যৌথভাবে প্রস্তাবটি পেশ করেন দুই আন্তর্জাতিক জোট, ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। 2017 সাল থেকে প্রতি বছরই রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাব যৌথভাবে পেশ করে আসছে ইইউ এবং ওআইসি। মায়ানমারে গৃহযুদ্ধের পর থেকে রাখাইন প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে। প্রচুর রোহিঙ্গা প্রাণ ভয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশ এবং অন্য নিকটবর্তী দেশগুলিতে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশ শরণার্থী শিবিরে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের ওই শরণার্থী শিবিরগুলি ক্রমশ বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে গত 8 বছর ধরে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের বিষয়ে আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করছে তারা। বাসাস অনুসারে ঢাকার প্রতিনিধি দল রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, 13 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা আর বইতে পারছে না বাংলাদেশ। রোহিঙ্গাদের তাই মায়ানমারে ফেরত পাঠানোর জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা। প্রস্তাবটি রাষ্ট্রপুঞ্জে গৃহীত হওয়ার পরেই ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে ইইউ। মায়ানমারের মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ইউরোপীয় গোষ্ঠী। মানবাধিকার লঙ্ঘনের এই পরিস্থিতির মাঝেই সেখানে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সামরিক বাহিনীর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। ইইউ বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বেচ্ছায় সেদেশ থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম। এই অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে নিরাপদে ফেরত পাঠানোর জন্য নতুন করে আন্তর্জাতিক স্তরে উদ্যোগ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। বাসাস অনুসারে গৃহীত হওয়া ওই প্রস্তাবটি 105টি দেশে সমর্থন জানিয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।